নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস। আমি অভিজিৎ দান, আপনি দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। তো আজকের নতুন এই এপিসোডে একটা ছোট্ট ভিডিও, সচেতন হওয়ার যে কারণটা, যদি এরকম হয় ফাইন্যান্সিয়াল রিজন, তাহলে ঠিক কতটা পরিমাণে সচেতন হওয়াটা প্রয়োজন, সেটা এই ছোট্ট ভিডিওটা দেখলেই আশা করি আপনি বুঝতে পারবেন। স্ক্যাম তো ইন্ডিয়াতে তার কোনো হিসাব নিকাশ নেই যে কতটা পরিমাণে স্ক্যাম এতদিন পর্যন্ত হয়ে এসেছে। হাজারো লক্ষ লক্ষ কোটি টাকার স্ক্যাম তো চলেই আসছে যুগ যুগ ধরে। নতুন এই মাত্র একটা কিছুদিন আগে একটা ইনফরমেশন যেটা প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে বিশাল ফুকান, এরকম একটা নাম, আসাম থেকে বিলংস করে। তো ভদ্র মহোদয়ের 22 বছর বয়স, খুবই ইন্টারেস্টিং। আসাম থেকে ভদ্রলোক বিলংস করেন। এইমাত্র মতলব কচি বয়সেই, 22 বছর বয়সেই 2200 কোটি টাকার 2200 কোটি টাকার বেশি ফ্রড করেছেন। এই বয়সে উনি 4টে কোম্পানির মালিক হয়েছেন। নিজেকে এন্টারপ্রেনার হিসাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে বা ফেসবুক প্রোফাইলে দেখান। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ভিডিও প্রোডাকশন কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি এবং আসাম ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নাকি ওনার ইনভেস্টমেন্ট আছে। তো সেই হিসাবে 22 বছরের তরুণ, যার করিব মোটামোটা 23,000-এরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার্স, ফাউন্ডার, সিইও, সিএফও, এসব নানা রকম গাল ভরা নাম, ডাইরেক্টর দিয়ে নিজেকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে যেটা। তো তারপরেও ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের যে ফ্রডটা হলো কিভাবে। বলো। ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ভিডিও প্রোডাকশন কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, আরো কত। 22 বছরের ছোড়া, lavish Instagram profile, luxurious, finally arrested. Stock broking. স্টক মার্কেটে ইনভেস্ট করার নাম দিয়ে পয়সা ওঠাতে আরম্ভ করে এবং 30% থেকে 50% পর্যন্ত রিটার্ন দেয়া হবে, এবং যে টাকাটা সাধারণ মানুষ ইনভেস্ট করবে 6 মাস পর্যন্ত সে টাকা ফেরত চাইতে পারবে না। এ ধরনের একটা কিছু এগ্রিমেন্ট সে লিখিয়ে নেয়। তার কিছু এগ্রিমেন্ট পেপার লেখানোর সময় সে সাবমিট করে দেখায় যে তার সঙ্গে যে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল করছে সার্টিফিকেট কিছু আছে, সেটা দেখায়। সেটা তার উপর বেস করে মানে হাজারো লোক তার সেই কোম্পানিতে, ফেক কোম্পানিতে পয়সা ইনভেস্ট করতে থাকে, রাতারাতি বড় লোক হওয়ার চেষ্টায়, আশায়। 30% থেকে 60% রেটে যে পয়সা তাকে সে ইনভেস্ট করেছে, 6 মাসের মাথায় তার পয়সা সে ডবল হয়ে ফিরে আসবে। মানে এই ধরনের একটা সহজ ভাষায় বললে যেটা বোঝায়। তো এরকম একটা পজিশনে লোক কন্টিনিউয়াসলি পয়সা ইনভেস্ট করতে থাকে। তো সেই অ্যামাউন্টটা দাঁড়ায় পড়ে প্রায় 2,200 কোটি টাকা। তো ইনভেস্ট করার পরে যখন কিছুদিন কেটে যাওয়ার পরেও যখন যারা ইনভেস্ট করেছেন তারা যখন পয়সা রিটার্ন পাচ্ছেন না,
তখন তাদের মধ্যে সন্দেহ হয় এবং তার ইনস্টাগ্রামে যে লাক্সারি ফটো, লাক্সারি কার, এই ধরনের যে তার ফটোগ্রাফ প্রকাশ হতে থাকে, সে নিজেই প্রকাশ করতে থাকে, তখন যারা ইনভেস্টর তাদের মনে সন্দেহ হয় যে তারা নিশ্চয়ই কোনো স্ক্যামের মধ্যে ফেঁসে আছেন। আর তারপরে পুলিশ কমপ্লেন করা হয় এবং পুলিশ কমপ্লেন করে যথারীতি তাকে অ্যারেস্ট করা হয়। তো আমার এই ছোট্ট ভিডিওটার মূল উদ্দেশ্য, স্ক্যাম নিয়ে এত কিছু বলার কিছু নেই। তো 30% থেকে 60% কে যদি বলে আপনাকে আমি রাতোরাত পয়সা ডবল, তার থেকে মানে কত কয়েক গুণ বেশি করে আপনাকে বাড়ি ফেরত দেওয়া হবে, তো সেটা একটা স্ক্যাম হওয়াটা মানে চোখ বন্ধ করেই বলা যায়। কিন্তু তা সত্ত্বেও কিভাবে যে এত লোক, এত কয়েকশো কোটি টাকা নয়, 100 কোটি, 200 কোটি, 500 কোটিও নয়, 1000 কোটিও নয়, 2000 কোটি, 2200 কোটি টাকা, 2200 কোটি টাকার একটা স্ক্যাম সবার সামনে আসার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আসাম পুলিশ তাকে অ্যারেস্ট করেছেন। তো এই সচেতনমূলক ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই যে এরকম আমাদের বাংলায় কথা বলছি, তার মানে ওয়েস্ট বেঙ্গল তো এই ধরনের বহু স্ক্যাম আগেও এসেছে। তো সেই ধরনের স্ক্যামে পা দেবেন না, যে রাতারাতি আপনাকে পয়সা ডাবল করে দেব সেই তার লোভ দেখিয়ে আপনাকে যদি কেউ পয়সা নেয়, তো সেটা 100% স্ক্যাম ই হবে, এটা আপনি জানবেন। প্রপার ইনভেস্ট আপনি যদি করতে চান তাহলে আপনি কোনো গোল্ডে ইনভেস্ট করুন, কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করুন, কোনো ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করুন, প্রপার ব্যাংকিংকে ব্যাংকিংয়ের মাধ্যমে যান আপনি। এভাবে হঠাৎ করে কেউ একটা ভুঁইচাম্পার মতো উঠে এলো আর আপনি বললেন, আপনাকে বললো যে আপনি কি এত টাকা দিন, তার বদলে আপনি এত সময় পরে এত টাকা রিটার্ন পাবেন, তার 10 গুণ রিটার্ন পাবেন, তো সেটা অ্যাবসলিউটলি ভাঁওতা ছাড়া আর কিছু হতে পারে না। এটাই আমার এই ছোট্ট ভিডিওটার বলার বক্তব্যের বিষয়। ভিডিওর কিছু লিঙ্ক আপনার এতে দেয়া থাকবে, তো সেখান থেকে আরো ডিটেলস আপনি যদি জানতে চান এই সম্বন্ধে তাহলে আপনি খুঁজে দেখতে পারেন। এদেরই একজন পার্টনার ছিল, সে চলে গেছে অলরেডি অস্ট্রেলিয়াতে। তার সাথে নাকি 7,000 কোটি টাকার স্ক্যাম জড়িত আছে। আর এই বেচারি তার নিজের বা সম্পর্কে বোন নাকি শুনছি, তার বিয়ে করানোর জন্য, তাকে শাদী করানোর জন্য উদয়পুরে একটা ফোর্ট রেন্ট নেওয়া হয়, সেখানে কমসে কম 25 থেকে 30 কোটি টাকা সেখানে খরচা হয়। আর তার সেই সব ধরনের ফটোগ্রাফ যখন পাবলিকের কাছে আসতে থাকে, তখন পাবলিকের একটা সচেতন বোধ হয় যে আমরা কোথায় ইনভেস্ট করেছি, ততদিনে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, সচেতনতামূলক ভিডিওতে আপনার যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।